ফিউজনস স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে মজার একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি ছিল 2009 সালের জ্যৈষ্ঠ মাসে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক গ্রামে ছিল একটি দরিদ্র ছেলে। সে দিন আনতো এবং দিন খেত। যাই হোক, টানাপোড়েনের দিন সংসার যেত তার ইচ্ছা ছিল ব্যবসা করবে, কিন্তু তার কাছে তেমন কোনো টাকা ছিল না। এই টাকা জোগাড় করে সে কিছুদিন কাজ শুরু করলো। শুরুর পর তার বেশ কিছু টাকা হলো। এদিকে গ্রামের মানুষ তাকে নিয়ে নানান কথা বলে, কিন্তু তার যে ইচ্ছা শক্তি একটাই, অনেক বড় হতে হবে, অনেক টাকা পয়সা রোজগার করতে হবে। তার জমানো টাকা দিয়ে সে একটি আমের বাগান ক্রয় করলো। সে দিনে রাত্রে সবসময় আম বাগানে থাকতো এবং আম পাহারা দিত। আস্তে আস্তে দিন যেতে যেতে আম বড় হয়। তার স্বপ্নের বীজগুলো আস্তে আস্তে জাগতে শুরু করে। সে অনেক আনন্দিত, কারণ তার স্বপ্ন পূরণ হওয়ার পেছনে এই আম বাগানই যথেষ্ট মনে করে সে। যখন সে রাতে একা একা আম বাগানের ভিতরে ঘুমায়, তখন ভাবে, আগে শুনেছি এ বাগানে নাকি অনেক ভূত ছিল, এই জন্য এই বাগান কেউ নিত না, কিন্তু আমি সকল ভূতের অপেক্ষা করে এই বাগান নিয়েছি, না জানি কি হয় আমার। হঠাৎ চারিদিক থেকে কিসের যেন আওয়াজ শুরু হলো। সে ভয় পাওয়া শুরু করলো এবং ভাবলো, অতীতকালের সেই ভূত কি আবার ফিরে এলো? আমার কি এ বাগানে আমার স্বপ্নগুলো পূরণ করতে দেবে না? তার যে ভয়, সে ভয়তে সে কাবু হতে শুরু করলো। যাই হোক, আমি এই বাগান ছেড়ে যাব না। যদি মরতে হয় এই বাগানেই মরব, কিন্তু এই বাগান থেকে আমি পিছু হটব না। এবার ভূতেরা আরো বিকট শব্দ শুরু করলো, কিন্তু সে ছেলে তো ভয়ে সূরা কেলাত পড়া শুরু করেছে। কিন্তু জানেন তো, ভয়ের সময় সূরা কেলাত মনে হয় না ঠিকঠাক। সে যে সূরা পড়ছে, এই সূরা মনে আনতে তার অনেক কষ্ট হয়েছে। সূরা কেলাত পড়ার সাথে সাথে সে মনে হলো ওইগুলোর শব্দ থেকে নিজেকে আলাদা করতে পেরেছে। তখন সে ভাবলো, আজ রাতটা কোনো মতে পার করতে পারলে হয়। কাল বাগানের মালিকের সাথে গিয়ে কথা বলবো, এই বাগানে কি ভূতের আস্তানা?
আগে জানলে তো আমি এ বাগানে আসতাম না। যাই হোক, এখন যেহেতু শব্দ নাই, চুপচাপ ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর ভাবা যাবে কি করব।